জি শুরু করেন আপনার আসলে কি কি ঝামেলা, মানে আপনার দীর্ঘদিন অসুস্থতার কারণে আমরা আসছি, আসলে আপনার কি কি সমস্যা বলেন। প্রথম দেশবাসী সালাম দিলেন। হ্যাঁ, সালাম জানান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ, মুসলমান ভাইদেরকে সালাম। আমি দীর্ঘদিন 2013 সাল থেকে আমি অসুস্থ, মেরুদণ্ডে অসুস্থ খুব। আমি বিভিন্ন হাসপাতালে ঘুরছি এবং 2016 সাল থেকে হাড়ে ব্লক হয়েছে, 2টা রিং বসাইছি। সেই রিং বসানোর পর ডাক্তাররা বলছে তারা আপনার সার্জারি, ওপেন হার্ট সার্জারির দরকার। আমি আর্থিক সহজে টাকা পয়সার জন্য আমি সার্জারি করতে পারিনি এবং এই মেরুদণ্ড 13 সাল থেকে আমি অসুস্থ। আমি কোনো অর্থের জন্য আমি অপারেশন করতে বলছে 13 সাল থেকে পঙ্গু হাসপাতালটা এবং ইয়েতে ঢাকা উত্তরা হাসপাতালে একটা বলছে অপারেশন করার জন্য, অনেক জায়গায় অপারেশন, তা করতে পারি না টাকার জন্য। এখন ইদানিং জানুয়ারির 5 তারিখ থেকে অসুস্থ আমি বেশি, যে আমি এখন চলতে ফিরতে উঠতে বসতে পারি না, বিছানে আমি খুব কষ্টে জীবনযাপন করতেছি। এবং দেশবাসী, প্রিয় দেশবাসী এবং বিদেশি ভাইদের কাছে আমি আকুল আবেদন, যে দলের হন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যে কোনো দলের হন না কেন, এমপি, মন্ত্রী, যাই যে হন, আমাকে একটু আর্থিক সহযোগিতার জন্য আপনাদের কাছে আমি হাত বাড়াইছি। এবং রমজান মাসের যদি কেউ 1 টাকা দান করে 70 টাকার সওয়াব পাওয়া যায়। যে দেশবাসীর কাছে আমি আকুল আবেদন, যে কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, 2-1 টাকা যদি গরিবের সাহায্য করেন এবং এই রোগীর থেকে সাহায্য করেন, তা 70 গুণ সওয়াব পাইবেন। আপনারা আমাকে একটু সাহায্য করবেন। দানকারীদের মাথা পিতা শুয়ে আছেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন কাল হাসরে। যে ভাইরা ও আমার মা বোনেরা, শিল্পপতি ভাইরা, কোটিপতি ভাইরা এবং এমপি মন্ত্রী ভাইরা, আপনাদের কাছে আমার মা ও বাবারা ভাইরা, আপনাদের কাছে মানে আবেদন যে আমাকে একটু সার্বিক সহায়তা করবেন আপনারা। যে আমার একটাই ছোট প্রিয় দেশবাসী, আমি 6 মাস ধরে অসুস্থ খুব, যে আমি হাসপাতাল ছিলাম, কর্মীটোলা ছিলাম অনেক দিন যাবৎ, এরপর টঙ্গী মেডিকেলে ছিলাম, এরপরে আমি নিউরো সায়েন্স আগারগাঁও হাসপাতালে অনেক দিন যাবৎ। এবং আমার একটু দোকান ছিল প্লাস্টিকের, একটু দোকানদারি করতাম, এই কত মাস ধরে বন্ধ, আমি করতে পারতেছি না এবং দোকান ভাড়াও আমি দিতে পারতেছি না এবং টাকা পয়সার অনেক প্রয়োজন, প্রায় 8-10 লাখ টাকা লাগবে এই অপারেশনে, 2টা অপারেশন, একটা হার্ট সার্জারির এবং মেরুদণ্ডের, প্রায় 8-10 লাখ টাকার প্রয়োজন। আপনারা যে যেটুকু পারেন সহযোগিতা করতে, আমাকে যেটুকু পারেন আর্থিক সহযোগিতা আপনারা করবেন। আপনাদের কাছে দেশবাসী সকলের কাছে আমার একটু আকুল আবেদন, দেশবাসী ভাইরা, আপনাদের কাছে আমি অনুরোধ, যে আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা আপনারা কিছু নেবেন না। যে আত্মীয় স্বজনে মনে করতে আছে অনেকে যে এখন মানুষের কাছে চাইয়া চিন্তা খাইতেছে, এইভাবে এই ধরনের কথাবার্তা বলতেছে। আমি আপনাদের কাছে, সবার কাছে আমি আকুল আবেদন করছি, দেশবাসীর কাছে আমি এখন আপনাদের কাছে চাই, আপনারা একটু সহজে বাঁচানোর মালিক আল্লাহ, আপনারা যাতে একটু সহযোগিতা করেন, হয়তো আমার জীবনটা আবার ফিরত পাইতে পারি। আমি খুব অসুস্থ, বিছনায় চলাফেরা করতে, বিছনায় থাকি, হাঁটাচলা করতে পারি না, টাকা পয়সার অভাবে ডাক্তার দেখাইছে অনেক। এখন আমার প্রয়োজন জরুরি অপারেশন, 2টা অপারেশন করার দরকার। আমি টাকা পয়সার জন্য কিছু করতে পারতেছি না, আমি সংসার চালাইতে পারতেছি না এবং যেখানে বাসায় থাকি ভাড়ায়, তারা বাসা ছাড়িয়ে দিতে বলে। এই অবস্থা আমার দিনগুলো যাইতেছে এবং আমার কোনো ইনকামের কেউ সোর্স নাই। আমার একটা ছোট বাচ্চা, 7 বছরের ছেলে, 7 বছরের ছেলেও ওই কিছু করতে পারে না। ও নুরানিতে পড়ে, মাদ্রাসায়, ওর জন্য দোয়া করবেন, আপনারা একটু সহযোগিতা করবেন। আমি খুবই অভাবের ভিতরে দিন যাইতেছে। আপনাদের কাছে দেশবাসী এবং বিদেশি ভাইদের কাছে, এই যে ভাইরা যারা এই শেয়ার পাইবেন, তারা আপনারাও একটু শেয়ার করে দেবেন এগুলার সবার কাছে। এবং আমার বিকাশ নাম্বার, মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার আমি বলি কাকা
জি শোনেন, যে আপনি টুঙ্গি মেডিকেল কতদিন ছিলেন? টঙ্গী মেডিকেলে প্রায় মাসখানের মতো। ওখান থেকে আপনার বলছে কি বলছে কর্মীটোলার রিপোর্ট করছে। কর্মীটোলা তো দেখলাম যে অনেকদিন ঘোরাঘুরি করতেছে, যাইতেছে, ঘোরাঘুরি করছে। এরা খালি তারা কি করতেছে? তারা বলতেছে আমাদের এখানে এরা বলছে যে আপনি এমআরআই করার পর বলছে দেখতে আমরা এই অপারেশন আমরা করতে পারি না, এই মেশিন নাই। কয়েকজন আর দেখাইলাম, তারা বলে নিউরো সায়েন্স আগারগাঁও যান। আগারগাঁও কয়েকদিন বললাম, তারা খালি প্রতি মঙ্গলবার আসতে বলে। মঙ্গলবার আসেন, আবার প্রতি মাসের 18 এই সামনের মাস, এই মাসের 18 তারিখ যাইতে বলছে। আমি খুবই সমস্যার ভিতরে চলাফেরা করতে পারি না, যাইতে পারি না, কষ্ট হয় যাইতে। মানুষের দরদ নাই, ডাক্তাররা বোঝে না যে লোকটা হাঁটতে চলতে পারে না, এদেরকে ভর্তি করে অপারেশন করি না। বলে মঙ্গলবার আসেন, এইভাবে বলতেছে। আমি কোন সরকারি মেডিকেল স্যার, আমি প্রাইভেটে যাওয়ার মতন এ ধরনের আমার এবিলিটি নাই। এজন্য আমি সরকারি মেডিকেলের পিছনে ঘুরতে ঘুরতে এখন আমি কারো সাহায্য পাইতেছি। আমি জানি কাকা, আমি কমই করে আসেন না, যেহেতু আপনি লাইভে আসছেন, কেউ কিছু মনে করার কিছু নেই। আসলে বাঁচানোর মালিক তো আল্লাহ। মানুষ যখন আত্মীয় স্বজনের কাছে থেকেও তেমন একটা উপকারিতা না পায়, তখন তো মানুষের কাছে বাঁচতে হইবে, সোজা কথা বাঁচতে হইবে। আমার বাঁচার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ যে আমাকে যে যা পারেন একটু সার্বিক সহযোগিতা, সকল ভাই বোন সবার কাছে আমার আকুল আবেদন। শিল্পপতি থাকেন, মন্ত্রী এমপি যারা থাকেন, কোটিপতি থাকেন, গাড়িওয়ালা থাকেন, আমাকে একটু যে যা সহযোগিতা করতে পারেন করবেন ইনশাআল্লাহ, বাকি মালিকের হাতে। এবং আমার মোবাইল নাম্বারটা হলো 01, বিকাশ নাম্বার আবার বলেন, বিকাশ নাম্বার বলেন। বিকাশ নাম্বার 01853 666 400। আবার বলি 01853 666 400। এটা হইলে আমার বিকাশ নাম্বার এবং মোবাইল নাম্বার সবই একটাই। আপনারা যে যতটুক পারেন আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল দেশবাসী সকলের কাছে, এবং যারা এই ভিডিওটা পাইবেন আপনারা একটু সবার কাছে এটা শেয়ার করবেন। আমার জন্য অন্তত সবাই একবার শেয়ার করে সহযোগিতা করবেন, সবাইকে একটু সহযোগিতা করবেন, এবং দেশ বিদেশ সবার কাছে আমার এই আবেদনটা আমার রাখবেন। ভাইরা ও মা ও বোনেরা, দেশের প্রিয় ভাই ও বোনেরা, সবার কাছে আমার অনুরোধ, আমি খুব সমস্যার ভিতরে, আমি আপনাদের কাছে একটু অনুরোধ করি আমাকে একটু সাহায্য করেন সবাই। আমি আমার দুনিয়ার কেউ না, আল্লাহ ছাড়া। আমার ভাই বলা আছে, একটা বলা ছেলে, আমার ছাড়া কোনো কাজকর্ম করতে পারে না, ছোট ওরা কাজকর্ম নাই। আপনারা যে যা পারেন আমাকে একটু যাই পারেন, যে যতটুকু পারেন এই রমজান মাসে যারা ফেতরার টাকা আছে, 110 টাকা ফেতরা ধার্য করছে, অন্তত ফেতরার টাকাটা দিয়েও যদি মানুষ সাহায্য করে, এরকম 10 জনে যদি 110 টাকা করেও দেয়, তো 1100 টাকা হয়ে যায়। এরকমও যদি কেউ সাহায্য করতে পারে অবশ্যই এটাও করবে, ঠিক না? হ্যাঁ, যে যেভাবে পারুক আমাকে সার্বিক সহায়তা। আমি চলাফেরা করতে পারতেছি না, ইনকাম করতে পারছি না, কেউ যদি এরকমের অপারেশন করার জন্য টাকা দিতে চায় সেটাও দিতে পারবে, কোনো সমস্যা নেই। কেউ যদি আসছে দেখতে চায়, যে বাসায় এসে দেখবে, এটা মানে সপ্তমী যাচাই করার জন্য যদি কেউ দেখতে চায় সেটাও আসতে পারে। এবং যদি কোনো ডোনার থাকেন আমাকে একটু সহযোগিতা করার জন্য, আপনাদের কাছে হাজার হাজার কোটি টাকার মালিক আছেন আপনারা, আমাকে একটু দয়া করিয়া যে পারেন একটু সাহায্য করবেন। আমার ভাইরা, আমার বোনেরা, আমি খুব অসুবিধার ভিতরে, আমার মায়েরা, আত্মীয় স্বজনেরা, আমার কাছে আকুল আবেদন আপনাদের কাছে। আসসালামু আলাইকুম দেশবাসী, ভাই ও বোনেরা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।